নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্য যারা আছে এরা মনে করেন যে এদের একটা মানে সমমানের যে রাশেদ একসাথে রাজনীতি করতে বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তো মানে তারা আসলে কিছু হইতে পারে না তারা কিছু হইতে পারে না রাশেদ কীভাবে হয়ে গেল মানে টকশো করছে বা এই করে হয়ে গেল আসলে এই জ্বালা যন্ত্রণা থেকেই আসলে চারাচারি শব্দগুলো ব্যবহার হয় আসলে আমি দেখলাম যে একজন বিশেষ সহকারী রাজনৈতিক হয়েছে বা পরে পরিবর্তন হতে পারে বা এই জায়গা থেকে এটা আমি মনে হয় একটা বড় ধরনের না রাশেদকে কোনো মন্ত্রী বানায় দেয় না এটা হইতে পারে ইয়াং জেনারেশন একটা মতামত নেওয়া বা মাঠ পর্যায়ে কী ছিল যেহেতু তারেক রহমান যেহেতু দেশে ছিল না তো সে একবারে গভীরভাবে যে আসলে তরুণরা কী চায় বা কী মানে রাজনৈতিক মাঠে তার কী আশা আছে ওই জায়গা থেকে হয়তো বা তারেক রহমান তাকে বিবেচনা করছে এটা তার সহযোদ্ধা যারা আছে সবাই যেমন আমারও তার সহযোদ্ধা আমাদেরও সহযোদ্ধা তো ওই হিসেবে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করবো আর সাধুবাদ জানাবো যে অন্ততপক্ষে রাজনৈতিক মাঠের একজন লোক তারেক রহমানের পাশে গেছে তো ওই জায়গা থেকে এটা না করে যে তার প্রতি হিংসা বা বিদ্বেষ মূলক বা মানে ওই যে প্রতিহিংসা থেকে যেমন আপনি জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সময় তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলতেছে তার পরিবারকে এটা আসলে বলছিল কি একটা মানে পলিটিক্যাল বিষয় নিয়ে যে আমি বিরুদ্ধে কথা বললে বা তারেক রহমান হয়তো আমাকে কাছে ডেকে আনবে যে তুমি আসলে থামো মানে ঠান্ডা করার জন্য কিন্তু দেখলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত কিছু বইলেও ঠান্ডা মানে করার জন্য তারেক রহমান তাকে কাছে ডাকে নাই বা অন্য যেমন আপনি মনে করেন যে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই আপনি দেখছেন যে নাহিদের বাসায় গেছে কিন্তু অনেকে কিছুটা যে তারেক রহমান একটা মানে উদার রাজনীতির একটা পরিচয় দিছে যে প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ডক্টর শফিকুর রহমান বাসায় গেছে যেটা আসলে আমাদের এই মানে কালচারে 54 বছর ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটলো যে নির্বাচিত হওয়ার পরে বিরোধীদের মানে বাসায় যাওয়া তো ওই জায়গা থেকে একটা দৃষ্টান্ত দিছে তো এখন দেখলো যে নাহিদারও কাছে যেতেছে তারপরে হাসনাদরও মানে যে যাই হোক তাদের সাথে কথাবার্তা হইতেছে পার্লামেন্টে যেতেছে কিন্তু পাটোয়ারি দেখলাম যে আপনার আগুন জ্বলতেছে চোখের ভিতরে আমি কালকে কিছু বক্তব্য দেখলাম যে তার মানে এইটা ভাই এটা কী ধরনের ভাই প্রতিহিংসা একটা মানুষ তোমার সহযোদ্ধা তো বিরোধ থাকতে পারে বিভিন্ন দলের বিরোধ থাকতে পারে তুমি এনসিপি করো সে গণ অধিকার করতো পরে বিএমপিতে যোগ দিছে আপনার এমপি ইলেকশন করছে কিন্তু এটা আমার সহযোদ্ধার সাথে আমার রাজনৈতিক বিভিন্ন বিরোধ থাকতে পারে কিন্তু সে একটা ভালো পদে গেছে তাকে আমি তো অ্যাপ্রিসিয়েট করবো ভাই তার প্রশংসা করবো তারা এমন একটা বাজে শব্দ ব্যবহার করতেছে এটা দিয়েই নাকি বোঝা যায় যে তারেক রহমান সামনে রাজনীতি কী হবে এই চুজ দেখে হ্যাঁ ভাই তুমি তার মানে কী বলতেছো যে ইয়াংদের চুজ করা কি তার মানে অন্যায় হয়েছে